সিটিজি কি কার্ডিও টোকোগ্রাফি, ঠিক আছে? তো নামের মধ্যেই আছে, কি কি আছে? নাম্বার 1 ইজ কার্ডিও। কার কার্ডিও? ফিটাসের, ঠিক আছে। টোকো মিন্স, টোকো মিন্স ইউটেরাস, টোকো মিন্স টোকোলাইসিস, ঠিক আছে। তো টোকো মিন্স ইউটেরাস, তার মানে কি আছে? দিস ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ না? রিপ্রেজেন্টেশন অফ ফিটাল হার্ট রেট অ্যালং উইথ ইউট্রাইন কন্ট্রাকশন, ঠিক আছে। কার্ডিও টোকোগ্রাফি, হ্যাঁ না? ইট ইজ ডিফাইন, হ্যাঁ, গ্রাফি মানে কি বলবো, পিক্টোরিয়াল ইয়ে আর কি, গ্রাফ পিক্টোরিয়াল ইন্টারপ্রিটেশন আর কি। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গ্রাফিক রেকর্ডিং অফ ফিটাল হার্ট রেট অ্যালং উইথ uterine contraction by the use of electronic devices indicated for the assessment of fetal condition, ঠিক আছে। it is also termed as electronic fetal monitoring, ঠিক আছে। একটা মনিটর থাকবে, সেখান থেকে একটা পেজ থাকবে, ঠিক আছে। this is a graphical representation, হ্যাঁ না? তাহলে what are the components of CTG cardiography? this is abdominal transducer, है ना? It is placed over the maternal abdomen, over the particularly located over the uterine fundus, fundal area, fundal area তে এটা কিন্তু প্লেস করা হবে। This one is fundal area, है ना? So it is placed over the fundal area, ঠিক আছে। This one is abdominal transducer, ঠিক আছে। It will detect the uterine contraction, ঠিক আছে। This one is toco, this is placed over the fundal area, okay, sorry, this toco part, and this one is fetal heart rate detector, ঠিক আছে। তাহলে এটা আমি প্লেস করব। প্রথমে কি করব? প্রথমে আগে স্টেথো বা ডপলার দিয়ে হার্ট সাউন্ডটা লোকেট করব, ঠিক আছে। প্রথমে প্যালপেট করে দেখব লাই কি আছে, প্রেজেন্টেশন কি আছে, ঠিক আছে, ব্রিজ আছে না এ আছে, ঠিক আছে, ওগুলো দেখব, পজিশন কি আছে দেখে তারপরে আগে ফার্স্টে ফিটাল হার্ট সাউন্ড লোকেট করব। লোকেট করে এই অ্যাবডোমিনাল ট্রান্সডিউসার যেটা আছে that is placed over that particular area where the fetal heart sound was auscultated, ঠিক আছে, যেখানে আমরা ফিটাল হার্ট সাউন্ড শুনেছিলাম। তাহলে ওখানে প্লেস করব, আর টোকো পার্টটা হচ্ছে ফান্ডাসে প্লেস করব, ঠিক আছে, ঠিক আছে। and this one is fetal movement counter, এই যে জিনিসটা আছে এটা আমরা পেশেন্টকে দেবো, ঠিক আছে। and কি বলবো যে যখন বাচ্চা নড়বে, when she perceive fetal movement, then এখানে একটা সুইচ আছে, বাটন আছে, ওই বাটনটাও প্রেস করবে, ঠিক আছে। তাহলে যতবার প্রেস করবে ততবার হচ্ছে নড়বে, ততবার প্রেস করবে, ঠিক আছে। what are the components? ultrasonic transducer or probe capable of measuring fetal heart rate, ঠিক আছে। নর্মাল fetal heart rate range approx, এটা না, এটা 110 to 160, 110 to 160 fetal heart rate, আর uterine contraction in the range of 0 to 100 unit, ঠিক আছে, 0 to 100 unit, ঠিক আছে। এই দেখ 0 to 100 unit, ঠিক আছে। আর এখানে নর্মাল রেঞ্জ হচ্ছে 110, দেখ এখানে একটা মোটা দাগ আছে, 110 to 160, ঠিক আছে, ঠিক আছে। না, আরেকটা হচ্ছে ফিটাল মুভমেন্ট কাউন্টার। ফিটাল মুভমেন্ট কাউন্টারটা কি করব? পেশেন্টকে দেবো, ঠিক আছে। পেশেন্টকে দিয়ে বলবো যে যখনই ফিটাল মুভমেন্ট পারসিভ করবে তখনই একটা করে যেন মানে ক্লিক করে, এবং একটা সুইচ আছে, বাটন আছে, ওই সুইচটা যেন প্রেস করে, ঠিক আছে। ইন্টিগ্রেটেড থার্মাল প্রিন্টার উইথ অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল প্রিন্ট আউট মোডস, ঠিক আছে। আচ্ছা, এর সিটিজির স্পিড কত হবে, ঠিক আছে। নর্মাল স্পিড এখানে কত আছে, যেখানে যেটা থাকবে এখানে আছে দেখ 1 সেন্টিমিটার পার মিনিট, ঠিক আছে। তাহলে এইটা যদি তোদেরকে দেয় তাহলে বলতে হবে হোয়াট ইজ দ্য স্পিড, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার পার মিনিট, ঠিক আছে। পেপার অ্যান্ড পেপার ট্রে। পেপার ইজ এ হিট সেন্সিটিভ উইথ টু ডিস্টিংক্ট সেকশন, দ্য আপার জোন অ্যান্ড দ্য লোয়ার জোন, ঠিক আছে।
The top is referred to as fetal heart rate channel and the bottom is uterine activity channel. Some monitors also record fetal movement in the uterine artery uterine activity channel. ঠিক আছে, দেখ এখানে একটা একটা করে দাগ আছে, কি এগুলো? এখানে একটা দাগ আছে, দেখ এখানে একটা দাগ আছে, এই দেখতে পাচ্ছিস? এগিয়ে এগিয়ে না, কম এগিয়ে চলে আস, সামনে সামনে একটু এগিয়ে, চেয়ারগুলো এগিয়ে নিয়ে তাহলেই হবে। দেখ এখানে যেহেতু একটাই আছে সেজন্য একটাই বলছি, এখানে দেখ এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে, কি এগুলো? কি এগুলো? বস না বস না বস না, আরামসে বস। ব্যাগটা পেছনে। হ্যাঁ, তখন যখন ক্লিক করেছে তার মানে এই একটা ফিটাল মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এই 10 মিনিটের মধ্যে একটা দুটো ফিটাল মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে সাম মনিটরস অলসো রেকর্ড ফিটাল মুভমেন্ট ইন দা uterine activity channel. ঠিক আছে, the fetal heart rate channel may be printed in 5 or 10 beats per minute increments on the vertical scale. Next, আচ্ছা এগুলো পরে যাব। পেপার কি কি আছে মোটামুটি, এটা হচ্ছে রেঞ্জ মানে স্পিড হচ্ছে মনে রাখবি 1 সেন্টিমিটার পার মিনিট। ঠিক আছে, কোনো কোনো জায়গায় এগুলো ইউরোপিয়ান কিছু আছে, আই মিন ইউকে এর কিছু প্রোটোকল আছে, আমেরিকান আছে। মোস্ট প্রবাবলি ইউকেটটা হচ্ছে 1 সেন্টিমিটার পার মিনিট, আর ইউকেটটা হচ্ছে 3 সেন্টিমিটার পার মিনিট। ঠিক আছে, আচ্ছা এইগুলো হচ্ছে, তাহলে এটা দেখতেই পাচ্ছিস এখানে, এখানে কোনো কিছু নেই, এটা শুধু জাস্ট পেপারটা আছে। হ্যাঁ, কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্টার্ট হচ্ছে, এখানে 20-20 ডিভিশন আছে, দেখ 60, 80, 100, 120, 140 এগুলো 20-20 করে দিয়ে আছে। আর নিচেরটা হচ্ছে 0, 20, 40, 60, 80, 100। ঠিক আছে, দিস পার্ট ইজ, এটা হচ্ছে ইউট্রাইন অ্যাক্টিভিটি চ্যানেল, আর এটা হচ্ছে ফিটাল হার্ট রেট। ঠিক আছে, এইগুলো সেম 60, 80, হ্যাঁ, আর এদিকে যে 0, 20, 80 এগুলো। হ্যাঁ, তাহলে পেপার স্পিড হচ্ছে 1 সেন্টিমিটার পার মিনিট। ঠিক আছে, দিস ওয়ান ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ না? ঠিক আছে, যখন এটা 1 সেন্টিমিটার পার মিনিট স্পিড, দিস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শোড লাইক দিস। ঠিক আছে, কিন্তু যখন 3 সেন্টিমিটার পার মিনিট তখন হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম। বুঝতে পেরেছিস? ডিউ টু দ্য স্পিড। ঠিক আছে, এটা 1 সেন্টিমিটার পার মিনিট বলে আমার এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসছে। ঠিক আছে, নিচে যখনই তোকে প্রেজেন্টেশন দেবে তখনই স্পিড ওখানে লেখা থাকবে। যে কোনো পেপার যখন থাকবে তার স্পিড তো আমি গিয়ে এখন দেখিয়ে দেবো, যে পেপারটা থাকবে সেই পেপারে কিন্তু ওটা লেখা থাকবে স্পিড কত আছে। বুঝতে পেরেছি? আচ্ছা, মেথডস অফ সিটিজি মনিটরিং ডিউরিং প্রেগন্যান্সি আর ডিউরিং লেবার। ঠিক আছে, ডিউরিং প্রেগন্যান্সি অনলি এক্সটার্নাল মনিটরিং, আর ডিউরিং লেবার বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মনিটরিং। ঠিক আছে, নাও এক্সটার্নাল মনিটরিং, টোকোডাইনামোমিটার সেন্সর। ঠিক আছে, সরি, this part is pressure transducer. ঠিক আছে, so this is placed over the fundus area, ঠিক আছে, and uterine contraction is measured by millimeter of mercury. ঠিক আছে, each small vertical square is 5 millimeter. ছোট ছোট যেগুলো আছে স্মল ভার্টিক্যাল, এগুলো হচ্ছে কত করে? 5 মিলিমিটার করে, 5 5 5 করে। ঠিক আছে, আর লার্জ স্কোয়ার যেগুলো আছে, each large horizontal square is length of approx 1 minute. এটা 1 মিনিট, এটা 1 মিনিট, হ্যাঁ না? এটা 1 মিনিট। ঠিক আছে, তাহলে স্মল ভার্টিক্যাল যেগুলো আছে সেগুলো হচ্ছে 5 মিলিমিটার। ঠিক আছে, প্রেসার হচ্ছে এইটা, এইগুলো প্রত্যেকটা ভার্টিক্যাল। আর এইদিকে হচ্ছে এক একটা লার্জ হচ্ছে টোটাল হচ্ছে 1 মিনিট। এটা তো টাইম, হ্যাঁ না? এটা টাইম, এদিকে টাইম, আর এদিকে হচ্ছে প্রেসার। ঠিক আছে, তোর ইউট্রাইন যেটা ইউট্রাইন অ্যাক্টিভিটি চ্যানেল যেখানে আছে লোয়ার পার্টটায়, হ্যাঁ, এদিকে হচ্ছে টাইম,
আর এদিকে হচ্ছে প্রেসার। আচ্ছা, আল্ট্রাসাউন্ড প্রোব যেটা আছে দ্যাট ওয়াজ প্লেসড ওভার দ্য কোথায়, where the fetal heart sound was located previously, ঠিক আছে? যখন আমরা fetal heart sound যেখানে শুনেছিলাম, this probe is placed over there, ঠিক আছে? each small vertical square is 10 beats আর small horizontal square হচ্ছে 10 seconds। তার মানে স্মল যেগুলো আছে এগুলো হচ্ছে 10 সেকেন্ড করে। তাহলে দেখ 10 করে যদি হয় 1 2 3 4 5 6, তাহলে একটা কত হলো 60, মানে তাহলে মিলে যাচ্ছে, ম্যাচ করছে। এটা 1 মিনিট, বুঝতে পারছিস? এটা 1 মিনিট, এটা 1 মিনিট, হ্যাঁ না? এখানে দেখ 6টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এক একটা যদি 10 সেকেন্ড করে হয় তাহলে টোটাল হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট, ঠিক আছে? আর হচ্ছে each small vertical square is 10 beats, মানে এইগুলো ছোট ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে 10 বিটস করে, এইগুলো হচ্ছে 10 বিটস করে, 10 10 10 এগুলো, ঠিক আছে? তুই ম্যাচ করে দেখ, এখানে এইটা আর এইটা থেকে 20 ডিফারেন্স হবে, হ্যাঁ না? 10 করে 20 হবে এগুলো, ঠিক আছে? লার্জ যেটা আছে সেটা হচ্ছে 1 মিনিট, ঠিক আছে? আচ্ছা, ইন্টারনাল মনিটরিং আমরা জেনারেলি করা হয় না, বিকজ ইট রিকোয়ার্স, কি দরকার হয়, রাপচার অফ দ্য মেমব্রেন। সবসময় তো পেশেন্ট লেবারে নাও থাকতে পারে, ঠিক আছে? আমরা রাপচার নাও অনেক সময় করতে পারি। তো ইন্টারনাল মনিটরিং আমাদের খুব একটা দরকার পড়ে না, মানে করা খুব কমই হয়, ভেরি রেয়ার নাও এডেস, ঠিক আছে? দিস ইজ ইন্টারনাল মনিটরিং, ঠিক আছে? একটা কি হয়, ফিটাল স্ক্যাল্পে একটা ইলেকট্রোড প্লেস করা হয় আর একটা ইন্ট্রাইউটারাইন প্রেসার ক্যাথেটার দেওয়া হয় ফর ইউটারাইন কন্ট্রাকশন, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ইন্টারনাল মনিটরিং, কিন্তু এটা করা হয় না এই কারণেই, বিকজ অফ ইট রিকোয়ার্স রাপচার অফ দ্য মেমব্রেন, আর নাহলে তো এটা ইন্ট্রোডিউস করা যাবে না। আর দিস ওয়ান ইজ এক্সটার্নাল মনিটরিং, ঠিক আছে? এটা তাহলে ফান্ডাসে প্লেস করা হয়েছে, আর এটা হচ্ছে যেখানে হার্ট সাউন্ড আমরা লোকেট করেছিলাম ফিটাল হার্টে, সেখানে প্লেস করা হয়েছে, ঠিক আছে? কখন করা হয় বলবো, সব বলবো। এটা হচ্ছে ইন্টারনাল মনিটরিং যেটা বললাম। আচ্ছা, প্রিপারেশন অফ সিটিজি, এক্সপ্লেন দ্য ইন্ডিকেশন অফ দ্য টেস্ট টু দ্য পেশেন্ট, ঠিক আছে? ব্লাডার মাস্ট বি ইভাকুয়েটেড, সুপাইন পজিশন, আনকভার দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? ঠিক আছে? প্লেস দ্য টোকো সেন্সর টু দ্য ফান্ডাস অ্যান্ড ultrasonography transducer to the site of the fetal heart rate and fixed it with the belt, একটা বেল্ট থাকে, হ্যাঁ, সেই বেল্টটা দিয়ে কিন্তু ফিক্স করতে হবে, নাহলে কিন্তু এটা সরে যাবে, হ্যাঁ সরে যাবে। assure the recording of the fetal heart sound and uterine contraction, report the patient to push the button when she feel any fetal movement, ঠিক আছে? যখনই পেশেন্টকে বলে দিতে হবে, যখনই তুমি বাচ্চা নড়বে বলে তোমার মনে হবে তখনই কিন্তু এই বাটনটা প্রেস করতে হবে, ঠিক আছে? These are all prerequisite. আচ্ছা, হাই রিস্ক ইন্ডিকেশন অফ ফিটাল মনিটরিং, কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো করব মেইনলি? আচ্ছা, ম্যাটারনাল মেডিকেল ইলনেস লাইক জিডিএম, পিআইএইচ, ঠিক আছে? সাম অবস্টেট্রিকাল কমপ্লিকেশনস লাইক মাল্টিপল জেস্টেশন, পোস্ট ডেট প্রেগন্যান্সি। অনেক সময় পোস্ট ডেট প্রেগন্যান্সিতে আমরা অনেক সময় আমরা খুব পড়ে থাকি, হ্যাঁ, আগে আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম, পোস্ট ডেটেড প্রেগন্যান্সি, ঠিক আছে? পোস্ট সিএস প্রেগন্যান্সি, কোয়ারি আইউজিআর, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, অলিগোহাইড্রামনাস, হ্যাঁ, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, ভেরিয়াস কনজেনিটাল ম্যালফরমেশন, ঠিক আছে? মেকোনিয়াম স্টেইন লাইকার, ঠিক আছে? দিস আর অল হাই রিস্ক ইন্ডিকেশন ফর ফিটাল মনিটরিং। এইসব ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফিটাল মানে মনিটরিং করতে হবে, কারণ অল আর ভেরি প্রোন টু কি হতে পারে, ফিটাল হাইপক্সিয়া, ঠিক আছে? এই যে মেকোনিয়াম স্টেন লাইকার, ইট মে লিড টু কি, ফিটাল ডিস্ট্রেস অর ফিটাল হাইপক্সিয়া, তাই না? সো দ্যাট মে লিডিং টু ফিটাল ডেথ, তাই না? দ্যাটস ওয়াই ফিটাল মনিটরিং মাস্ট বি ডান, ঠিক আছে? কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং, ঠিক আছে? গোল টু ইমপ্রুভ দ্য নিওনেটাল আউটকাম হ্যাজ বিন আনফুলফিলড ডিসপাইট ওয়াইড স্প্রেড ইউজ, ঠিক আছে?
আচ্ছা স্ট্রেংথ হচ্ছে হাই সেন্সিটিভিটি, ক্যাটাগরি 1 ট্রেসিং প্রেডিক্টিভ অফ গুড আউটকাম, আর হচ্ছে ক্যাটাগরি 3 দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ট্রেসিং ইজ নট প্রেডিক্টিভ অফ পুর আউটকাম। ঠিক আছে, আচ্ছা এইগুলো আর কিছু বলছি না। আচ্ছা এটা তো দেখেছিস তোরা, এটা কি, হোয়াট ইজ দিস, কি এটা, কি বলে এটাকে, ফিটাল ডপলার, ফিটাল ডপলার। ঠিক আছে, লেখা আছে প্লেস ডপলার ওভার দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম ফিটাল হার্ট টোন ইন্টেন্সিটি। ঠিক আছে, ডিফারেন্সিয়েট ম্যাটারনাল পালস ফ্রম ফিটাল পালস। কি হবে, কত ডিফারেন্স থাকে, হ্যাঁ অ্যাপ্রক্স 10 বিটস পার মিনিট ডিফারেন্স থাকে। ঠিক আছে, 10 বিটস পার মিনিট মিনিমাম। তাহলে যখনই আমরা প্লেস করব তার সঙ্গে ম্যাটারনাল পালসও অবজার্ভ করব। ঠিক আছে, হতেও পারে অনেক সময়, কিন্তু ডিফারেন্স থাকে। প্যালপেট দ্য ইউটেরাস ফর কন্ট্রাকশন। ঠিক আছে, কতক্ষণ ধরে এগুলো বলছি বল। হাউ টু রিড এ সিটিজি, টু ইন্টারপ্রিট এ সিটিজি ইউ নিড স্ট্রাকচার্ড মেথড অফ অ্যাসেসিং ইটস ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক। কি কি ক্যারেক্টারিস্টিক আছে, these are mnemonics. Okay, first is determine risk, number 2 is contractions, number 3 is baseline rate, number 4 is variability, number 5 is acceleration, number 6 is deceleration, and last is the overall assessment. ঠিক আছে, now first is determine the risk. When performing CTG interpretation, you first need to determine if the pregnancy is high risk or low risk. This is important as it gives more context to the CTG reading. If the pregnancy categorized as high risk, then threshold of for intervention may be lower. ঠিক আছে, বুঝতে পেরেছিস? Next is contraction. Okay, so palpate the uterine fundus. Okay, আচ্ছা frequency হচ্ছে নরমাল হচ্ছে less than 5 contraction in 10 minutes, average over 30 minutes. ঠিক আছে, and tachysystole is more than 5 contraction in 10 minutes over 30 minutes. ঠিক আছে, বুঝতে পেরেছিস? মানে হচ্ছে less than 5 contraction in 10 minutes, এটা আমরা কতক্ষণ দেখব, over the 30 minutes, over the 30 minutes. ঠিক আছে, and hyperstimulation is main is more than 5 contraction, okay, per 10 minutes, and the heart rate of fetal heart rate of the baby is affected. Strength হচ্ছে mild, moderate, strong, এগুলো বলে দিলাম। এগুলো আচ্ছা এগুলো কিছু দিচ্ছি না। আচ্ছা বেসলাইন রেট, ঠিক আছে, এর বেসলাইন রেট কত হবে বল দেখে, কত বেসলাইন রেট হতে পারে, বেসলাইন রেট হার্ট রেট। দিস ওয়ান ইজ, এগুলো কি উপরে উপরে যেগুলো যাচ্ছে, দিস ইজ অ্যাক্সিলারেশনস। ওকে, দিস ইজ অ্যাক্সিলারেশনস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বেসলাইন কত হবে, মানে ম্যাক্সিমাম পার্টটা কোন, হ্যাঁ মোটামুটি 130, 130। ঠিক আছে, 130 অ্যাপ্রক্স। ঠিক আছে, বেসলাইন মানে হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম পার্টটা। এইগুলো হচ্ছে অ্যাক্সিলারেশন, এগুলোকে ধরা যাবে না। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এখানে যেগুলো আছে ডিসিলারেশন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দিস ইজ বেসলাইন রেট। The baseline is average heart rate of the fetus within a 10 minutes window. তাহলে 10 minutes window কোথায় আছে, in the absence of acceleration or deceleration, যেখানে অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশন নেই সেখানে কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে বেসলাইন রেট। এখানে অ্যাক্সিলারেশন, তার মানে এটা আমি ক্যালকুলেট করব না কিন্তু, হ্যাঁ না, কি আছে অ্যাভারেজ হার্ট রেট, এক্স্যাক্টলি অ্যাভারেজ, আমি তো ওটা বাংলায় বললাম, অ্যাভারেজ হার্ট রেট অফ দ্য ফিটাস উইদিন এ 10 মিনিট উইন্ডো। ঠিক আছে, তো 10 মিনিট উইন্ডো মানে হচ্ছে কত থেকে কত, এই লার্জ একটা 6টা দাগ আছে বললাম না, 10 সেকেন্ড করে, তাহলে এটা 1 মিনিট, হ্যাঁ এটা 1 মিনিট হলো, তাহলে এরকম টোটাল 10। ঠিক আছে, in the absence of accelerations or decelerations, তাহলে কোনো অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশন কিন্তু এক্সক্লুডেড। এখানে এখানে যেটুকু পেপার আছে, আইডিয়ালি কি হয়, তোকে একদম 10 মিনিট ধরেই তোকে দেখতে হবে, একদম বড় এত বড় লম্বা পেপার, একদম এত বড় পেপার, তোকে 10 মিনিট ধরেই ওটা দেখতে হবে। ঠিক আছে, এখানে যেটুকু আছে সেটুকু তোকে ইন্টারপ্রিটেশন করতে হবে, বুঝতে পারছিস?
नॉर्मल फीटल हार्ट रेट बोललाम 110 to 160 है ना, मॉडरेट ब्रैडिकार्डिया 10 to 109, abnormal less than 100, moderate tachycardia is 161 to 180, abnormal tachycardia is 180, more than 180. ওকে, এরপরে ছবি আছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বেস লাইন, দেখ বেস লাইন কিন্তু সব 20 কাছাকাছি, 120 একদম। এগুলো হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন। এই যে পিক গুলো আছে না, এই পিক গুলো দিস আর ইউটেরাইন কন্ট্রাকশন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, है ना। अच्छा, বেসলাইন রেট, হোয়ার ইজ দ্য ফিটাল ট্যাকিকার্ডিয়া উই উইল গেট, হ্যাঁ কখন পাবো? ফিটাল হাইপোক্সিয়া, ঠিক আছে, কোরিয়ামনিটিস, hyperthyroidism, fetal or maternal anemia, fetal tachyarrhythmia. In this condition we will get fetal tachycardia, ঠিক আছে। fetal bradycardia কখন পাবো? post dated gestation, post dated pregnancy, okay, any malpresentation, ঠিক আছে। causes of severe prolonged bradycardia, this is prolonged cord compression, either cord prolapse, ঠিক আছে, spinal or epidural anesthesia, maternal seizures or rapid fetal descent, ঠিক আছে। these are all, অনেক সময় দেখবি হার্ট রেট যখন অন দ্য প্রসেস অফ লেবার থাকবে তখন এমনি যদি কখনো হার্ট সাউন্ড শুনিস কিন্তু ব্র্যাডিকার্ডিয়া পাবি, হার্ট রেট কম পাবি, ঠিক আছে। দিস ইজ মানে এটা কিন্তু আমরা হ্যাঁ 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 ফিজিওলজি কন্ডিশন, হ্যাঁ যদি খুব র্যাপিড ফিটাল ডিসেন্ট হয় তাহলে কিন্তু আমরা মানে ম্যাটারনাল এমনি হাইপোটেনশন হয়তো, প্রেগন্যান্সিতে ম্যাটারনাল হাইপোটেনশন হয়তো, ঠিক আছে। আচ্ছা এই দেখ বেস লাইন ব্র্যাডিকার্ডিয়া, এখানে দেখ এভারেজ মোটামুটি এই 100 মতো, 100 মতো, হ্যাঁ না, ঠিক আছে, বুঝতে পারছিস। বেস লাইন হচ্ছে তাহলে কোনটা বললাম, যেটা এভারেজ লাইন থাকবে উইদাউট অ্যাক্সিলারেশনস অর ডিসেলারেশনস, ঠিক আছে। হ্যাঁ দিস ওয়ান ইজ ট্যাকিকার্ডিয়া, है ना, ঠিক আছে। নাও ভ্যারিয়েবিলিটি, fluctuations in the baseline fetal rate that are irregular in amplitude and frequency, ঠিক আছে, no longer described as short term or long term, ঠিক আছে, normal variability between 5 to 25 beats per minute, ঠিক আছে। নরমালি যেগুলো আমরা দেখি these are all variable, হ্যাঁ মানে প্রেজেন্স অফ ভ্যারিয়েবিলিটি ইজ এ গুড সাইন অফ ফিটাস, ঠিক আছে, মানে বাচ্চা ভালো আছে, ঠিক আছে। এখানে দেখ ভ্যারিয়েবল এগুলো দেখতে পাচ্ছিস, মানে লস অফ ভ্যারিয়েবিলিটি মানে কি, এটা একদম স্ট্রেট লাইন, হ্যাঁ না, তার মানে বাচ্চাটা কিছু সমস্যা আছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস, মানে লস অফ ভ্যারিয়েবিলিটি যদি হয়, বুঝতে পেরেছিস। তাহলে নর্মাল ভ্যারিয়েবিলিটি হচ্ছে 5 to 25, তাহলে এখানে এক একটা কত করে হচ্ছে, কত করে হচ্ছে 5, হ্যাঁ তাহলে 5 5 10, 10 5 15 5 60, মানে এক একটা 20 করে, হ্যাঁ তার মানে নর্মাল হচ্ছে 5 to 25, আরো বেশি হবে, হ্যাঁ হ্যাঁ 25 এর হবে, হ্যাঁ মানে বেস লাইন যদি এটা তুই মোটামুটি 140 ধরিস তাহলে এখানে মোটামুটি 160 কাছাকাছি আছে, হ্যাঁ না, মানে এটা বেশি আছে, ঠিক আছে। তো নর্মাল ভেরিয়েবিলিটি রেঞ্জ হচ্ছে 5 to 25 বিটস পার মিনিট, ঠিক আছে। অ্যাবসেন্ট মিন্স অ্যামপ্লিটিউড রেঞ্জ ইজ আনডিটেক্টেবল, মানে এই যে অ্যামপ্লিটিউড গুলো আছে এগুলো পাওয়া যাবে না, এটা একদম স্ট্রেট লাইন হবে, দেখাচ্ছি তো ছবি আছে। মিনিমাল হচ্ছে অ্যামপ্লিটিউড রেঞ্জ লেস দেন 5 বিটস পার মিনিট, এখানে দেখ মোটামুটি কত কত আছে এখানে, অ্যাভারেজ অন অ্যাভারেজ বলছি লেস দেন 5ই আছে, দেখ এখানে দেখ লেস দেন 5, এখানে একটু 5 এর বেশি আছে, এখানে লেস দেন 5 আছে, দেখ এখানেও লেস দেন 5 আছে, 5 আর লেস দেন 5 আছে, এখানে যেরকম বেশি আছে কিন্তু এটা আবার বেশি আছে, এটা বেশি আছে, হ্যাঁ না। তাহলে এটা হচ্ছে মিনিমাল, মডারেট হচ্ছে 6 to 25 আর মার্ক হচ্ছে মোর দ্যান 25, ঠিক আছে। causes of decreased variability, there are few maternal cause like fever,
few drugs, some general anesthesia or alcohol, corticosteroid or parasympatholytics, ঠিক আছে? প্যারাসিম্প্যাথোলাইটিক্স, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি করবে বাচ্চার ক্ষেত্রে? কি করবে? ব্র্যাডিকার্ডিয়া করবে, ব্র্যাডিকার্ডিয়া করবে প্যারাসিম্প্যাথেটিক। কার ভায়া? কোন নার্ভ? ভেগাস, ভায়া ভেগাস, ঠিক আছে? আচ্ছা, আর ফিটাল কজ, অনেক সময় কি হয় ফিটাল স্লিপিং, ঠিক আছে? অনেক সময় বাচ্চা, সবসময় তো বাচ্চা নড়াচড়া করবে না, কিছু সময় বাচ্চা ঘুমিয়ে থাকবে, সেক্ষেত্রে কি হবে অনেক সময় আমরা ভেরিয়েবিলিটি পাবো না, ঠিক আছে? তখন একটা জিনিস আছে ভিএএসটি, ভাইব্রো অ্যাকাউস্টিক স্টিমুলেশন টেস্ট, ঠিক আছে? এটা ভাস বলে একটা জিনিস আছে, ওইখানেই আছে, ওই যে মেশিনটা আছে ওখানে আছে, দ্যাট ভাস মাস্ট বি প্রেসড, ঠিক আছে? তাহলে অ্যালং উইথ ভাস আমরা দেখবো, ঠিক আছে? ওখানে একটা ভাস মানে কি, একটা স্টিমুলেশন দেবে। যদি বাচ্চা স্লিপিং মোডে থাকে তাহলে কিন্তু আবার ওটা ভেরিয়েবল মানে বেসলাইন ভেরিয়েবিলিটি আবার আসবে, যদি না আসে তার মানে কিন্তু বাচ্চা হাইপক্সিক। বুঝতে পেরেছিস? লস অফ ভেরিয়েবিলিটি মিন্স আইদার বাচ্চা হাইপক্সিক অর স্লিপিং মোড, ঠিক আছে? যদি স্লিপিং মোডে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আছে, পরে বলছি, ওটা ভিএএস বলে, হ্যাঁ ভিএএসটি, ভাইব্রো অ্যাকাউস্টিক স্টিমুলেশন টেস্ট, সেটা দিয়ে আমরা কি করব দেখব। যদি তারপরে ভেরিয়েবিলিটি আবার আসে তাহলে কি, তাহলে বাচ্চারা স্লিপিং মোডেই ছিল। কিন্তু যদি না আসে, ভেরিয়েবিলিটি যদি ফিরে না আসে, তার মানে আইদার মেবি হাইপক্সিক অর এনি ডিস্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, ফিটাল কজ হচ্ছে ফিটাল অ্যাসিডোসিস, ঠিক আছে, প্রিম্যাচুরিটি অ্যান্ড ফিটাল স্লিপিং, ঠিক আছে? দিস আর কজেস অফ ডিক্রিজ ভেরিয়েবিলিটি, ঠিক আছে? এখানে হচ্ছে জুম করে দেয়, এটা এক একটা হচ্ছে 5 করে না, ঠিক আছে? না 20, 30, 40, 50 এগুলো এক একটা 10 করে, এটা বোধহয় অন্য কোনো গ্রাফ, হ্যাঁ হ্যাঁ না, এটা কত আছে 40 না, এটা কত আছে লেখা? 20, 30, 40, 50, 60, 70, 80, না এটা 85 আছে, 85 আছে, হ্যাঁ ঠিক আছে। তো এগুলো তোর হচ্ছে 10 করে করে তাহলে। এখানে কি ছিল, এখানে এগুলো কত করে? 5 করে করে, হ্যাঁ এগুলো 5 করে, তার মানে এই গ্রাফটা কিন্তু অন্য গ্রাফ। এটা দিস ইজ লস অফ ভেরিয়েবিলিটি, আনডিটেক্টেবল। একদম দেখ সমান হয়ে গেছে, এটাতে মিনিমাল ভেরিয়েবিলিটি, ঠিক আছে? লেস দেন 5, है ना, লেস দেন 5, this is moderate variability, है ना? More than 5 and less than 25, and this is marked variability, more than 25। এই ছোট ছোট গুলো হচ্ছে তাহলে 5 করে করে, তাহলে ক্যালকুলেট করে দেখ একটা বেসলাইন কত আছে, ওইখানে এটা লেখা নেই না, বোঝা যাচ্ছে না, হোয়াটএভার, যাই হোক এটা মোর দ্যান 25, ঠিক আছে? এটা গ্রাফিক্যালি একবারে দেখানো হয়েছে। Now comes to acceleration. Accelerations are abrupt increase in the baseline fetal heart rate of greater than 15 beats per minute for greater than 15 seconds, ঠিক আছে? Prolonged acceleration is 2 minutes or more than 2 minutes, okay, but less than 10 minutes prolonged acceleration, ঠিক আছে? Before 30 weeks acceleration peak is 10 or more than 10 beats per minute and a duration of 10 or more than 10 seconds. The presence of acceleration is reassuring, ঠিক আছে? Acceleration occurring along with uterine contraction is a sign of healthy fetus, ঠিক আছে? এমনি ওভারঅল একটা জিনিস মনে রাখবি, ভেরিয়েবিলিটি যদি থাকে দ্যাট মিন গুড, ঠিক আছে? These are all accelerations. Next is deceleration. Deceleration are abrupt decrease in the baseline fetal heart rate of greater than 15 beats per minute greater than 15 seconds, ঠিক আছে? ওটাও সেম ছিল, অ্যাক্সিলারেশন কত ছিল 15, more than 15 beats per minute and with greater than 15 seconds, এটা লেস, হ্যাঁ ডিসেলারেশন। The fetal heart rate is controlled by the autonomic and somatic nervous system. And what are the types of decelerations? Early, variable and late. It depends upon the কি করে
along with uterine contraction, ঠিক আছে? এই যে আর্লি ভ্যারিয়েবল আর লেট ডিসেলারেশন যেগুলো আছে সেগুলো উইথ রেসপেক্ট টু ইউট্রাইন কন্ট্রাকশন, ঠিক আছে? ফার্স্ট ইজ আর্লি ডিসেলারেশন. Early deceleration will start when the uterine contraction begins. Okay, ভালো করে খেয়াল রাখবি. When uterine contraction begins and the recover is when uterine contraction stops. ঠিক আছে? And onset to nadir is more than 30 seconds. ঠিক আছে? Early deceleration কেন হয়? Increase due to increased vagal tone due to fetal head compression. ঠিক আছে? কিরকম হয়? এদের দিস ওয়ান ইজ এটা কি, ঠিক আছে? তাহলে ইউট্রাইন কন্ট্রাকশন যখন স্টার্ট হচ্ছে তখন থেকে কিন্তু দেখ ডিসেলারেশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আর্লি ডিসেলারেশন স্টার্ট when the uterine contraction begins, তার মানে যখনই ডিসেলারেশন ইউট্রাইন কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে তখনই কিন্তু এটা ডিসেলারেশন স্টার্ট হচ্ছে। and recover when the uterine contraction stops, আবার যখন রিকভার করছে যখন এটা নাদির, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, হ্যাঁ না? তারপর থেকে যখনই কমতে থাকছে ওটাও কিন্তু কমে যাচ্ছে, বুঝতে পেরেছি? দিস ইজ আর্লি ডিসেলারেশন. ইট ইজ কজড বাই কি কারণে হয় বললাম? হেড কম্প্রেশন, ঠিক আছে? মনে থাকবে, বুঝতে পেরেছিস? ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হচ্ছে, বল। নাদির হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট আর কি, ঠিক আছে? ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা এতে যে কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই পাবি টার্মটা। আচ্ছা, অনসেট মানে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন, বুঝতে পেরেছিস তো? ইউটেরাইন কন্ট্রাকশন শুরু হচ্ছে, এদিকে ডিসেলারেশনও স্টার্ট হচ্ছে। ম্যাক্সিমাম ইউটেরাইন কন্ট্রাকশন, তখন ওর হচ্ছে ম্যাক্সিমাম ডিসেলারেশন। যখনই কন্ট্রাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে তখনই ও কিন্তু আবার রিকভারি করছে, হ্যাঁ না? Second is variable deceleration. Variable deceleration are variable in intensity, duration and timing. Visually apparent, abrupt decrease of fetal heart rate below the baseline. Onset to nadir is less than 30 seconds. ঠিক আছে? Decrease in fetal heart rate is more than 15 beats per minute with duration of more than 15 seconds but less than 2 minutes. ঠিক আছে? Not necessarily associated with contraction. হ্যাঁ? তাহলে কিরকম হবে? Variable deceleration are usually caused by umbilical cord compression. ঠিক আছে? Umbilical cord compression. Maximum হচ্ছে variable deceleration হয় due to umbilical cord compression. ঠিক আছে? Umbilical vein is often occluded first, causing an acceleration of the fetal heart rate. ঠিক আছে? Then umbilical artery is occluded, causing a subsequent rapid deceleration. When the pressure on the cord is reduced, another acceleration occurs and the baseline rate returns. বুঝতে পেরেছি? তাহলে প্রথম কি হলো? umbilical vein হচ্ছে compressed হলো, তাই তো? causing an acceleration of the fetal heart rate in response. ঠিক আছে? তারপরে artery compressed হলো, then rapid deceleration, then pressure on the cord is reduced, then again acceleration and the baseline rate will return. তার মানে প্রথমে অ্যাক্সিলারেশন হচ্ছে, তারপরে আবার ডিসেলারেশন হচ্ছে, তারপর আবার যখনই কম্প্রেশন সরে যাচ্ছে তখনই আবার বেসলাইন চলে যাচ্ছে, ঠিক আছে? The acceleration before and after a variable deceleration are known as the shoulders of deceleration. ঠিক আছে? Before and after, বুঝতে পেরেছিস? This is called the shoulders of the deceleration. কিরকম হয়? এই দেখ, at first কি হবে? then deceleration, then আবার acceleration. সেম, এখানে প্রথমে acceleration, তারপরে deceleration, then acceleration. This is variable deceleration. আর variable in duration, intensity and timing. ঠিক আছে? This is variable. হ্যাঁ, acceleration, deceleration, আবার acceleration. ঠিক আছে? Last is late deceleration. Late deceleration begins at the peak of the uterine contraction. আগেরটা কি ছিল? আর্লিটা যখন কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে তখন আর ডিসেলারেশন হচ্ছে। এটা হচ্ছে যখন লেট ডিসেলেশন বিগিন এট দ্য পিক অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন, মানে যখন একদম নাদিরে যাচ্ছে
তখন হচ্ছে ওর ডিসেলারেশন স্টার্ট হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড রিকভার আফটার দ্য কন্ট্রাকশন এন্ডস, তারপরে কখন রিকভারি করছে, যখন কন্ট্রাকশন অফ হয়ে যাচ্ছে তারপরে আবার রিকভারি করছে। ভিজুয়ালি অ্যাপারেন্ট গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন ফিটাল হার্ট রেট উইথ রিটার্ন টু বেসলাইন, অনসেট টু নাদির ইজ মোর দ্যান 30 সেকেন্ড। আগেরগুলো ছিল লেস দ্যান, আগেরগুলো কত ছিল, লেস দ্যান 30 সেকেন্ড ছিল, বাট লেস দ্যান 30 সেকেন্ড। হ্যাঁ, এটাও সেম, এটা মোর দ্যান 30 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, লেটটা মোর দ্যান 30 সেকেন্ড। ঠিক আছে, this type of deceleration indicates there are insufficient blood flow to the uterus and placenta. So এটা কি, এটা ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে, লেট ডিসেলারেশন হয় কোথায়, তাহলে ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, है না। এই দেখ, যখন ইউটারাইন কন্ট্রাকশন ইজ at the peak then deceleration will start, है না। ঠিক আছে, তারপরে যখন কন্ট্রাকশন অফ হয়ে যাচ্ছে তারপরে রিকভারি করছে আস্তে আস্তে। হ্যাঁ, তারপর আবার বেস লাইনে ফিরে যাচ্ছে। দিস ইজ কল্ড লেট ডিসেলারেশন, হ্যাঁ না। একটা জিনিস বলবো, আর্লিটা কিন্তু আর্লি মানে আগে নয়, আর্লিটা মানে হচ্ছে যখন কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে তখনই ওদিকে ডিসেলারেশন স্টার্ট হচ্ছে, হ্যাঁ না। আর লেট যেটা হচ্ছে যখন ইউটেরাইন কন্ট্রাকশন এট দ্য হাইট তখন ডিসেলারেশন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আর্লি ডিসেলারেশন ইজ দ্য কি জন্য হয়, ডিউ টু হেড কম্প্রেশন। আর এটা বললাম ইউটেরোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। আর হচ্ছে ভেরিয়েবলটা কি বললাম, ভেরিয়েবল ডিসেলারেশনটা আম্বিলিকাল কর্ড কম্প্রেশন, মেইনলি কর্ড কম্প্রেশন। ঠিক আছে, দিস ইজ লেট ডিসেলারেশন। ঠিক আছে, এই দেখ দুটো জায়গায় এখানেও আছে এখানেও আছে, এগুলো তো পড়েছিস তোরা প্রি-এক্লাম্পসিয়া এগুলোতে। আচ্ছা, prolonged deceleration is defined as deceleration that lasts more than 2 minutes. If it lasts between 2 to 3 minutes, it is classified as non-reassuring. ঠিক আছে, if it lasts longer than 3 minutes, it is immediately classed as abnormal. Okay, action must be taken quickly as fetal blood sampling or emergency termination. Okay, a deceleration that lasts greater than or equal to 10 minutes is a baseline change. বুঝতে পেরেছিস? তাহলে নন রিঅ্যাসিওরিং হচ্ছে লাস্ট বিটুইন 2 to 3 মিনিটস। হ্যাঁ, আর যখন অ্যাবনর্মাল বলবো মোর দ্যান 3 মিনিটস। তাহলে আগে বলছিলাম না ওই একটা 2 মিনিট লেস দ্যান মোর দ্যান 30 সেকেন্ড বাট লেস দ্যান 2 মিনিট, এখানে হ্যাঁ ওইগুলো সব হচ্ছে রিঅ্যাসিওরিং ওগুলো। হ্যাঁ, এটা কিন্তু নন রিঅ্যাসিওরিং। ইফ ইট লাস্ট মোর দ্যান 2 মিনিট বাট লেস দ্যান 3 মিনিট, যদি মোর দ্যান 3 মিনিটস হয় তাহলে ইট ইজ ক্লাসিফাইড অ্যাজ অ্যাবনর্মাল। ওকে, দেখ প্রলং ডিসেলারেশন, দেখ বড় এটা কতটা, এটা কতটা বললাম, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, হ্যাঁ না। তাহলে এটা প্রলং, হ্যাঁ না। এটা কি ডিসেলারেশন, এটা কি লেট ডিসেলারেশন। যখন পিক দেখ তখন কিন্তু কন্ট্রাকশন, ঠিক বললাম। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। এই দেখ আবার এখানে লার্জ স্কোয়ার যেটা আছে, একটা দুটো মোটামুটি মোর দ্যান 2 মিনিটস। বুঝেছিস তো, বড় ঘর যেগুলো আছে, causes of sudden decrease in fetal heart rate, one is amniotomy, ঠিক আছে। নেক্সট ইজ cord prolapse, vaginal examination, number 4 is tachysystole, number 5 is maternal hypotension or position change, ঠিক আছে, or any maternal vagal maneuvers like pushing, vomiting, breath holding, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে sudden decrease of fetal heart rate, ঠিক আছে, খেয়াল রাখতে হবে এগুলো। আরেকটা হচ্ছে সাইনোসয়েডাল প্যাটার্ন। সাইনোসয়েডাল প্যাটার্ন মানে হচ্ছে এরকম এরকম আপার নিচে, হ্যাঁ দেখাচ্ছি, এ স্মুথ রেগুলার সাইন ওয়েভ লাইক প্যাটার্ন, হ্যাঁ না, দেখবি এরকম এরকম দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি অফ অ্যারাউন্ড 2 to 5 সাইকেল এ মিনিট, অ্যামপ্লিটিউড অফ 5 to 15 বিটস পার মিনিট অ্যাবাভ অ্যান্ড বিলো দ্য বেসলাইন, ঠিক আছে। স্টেবল বেসলাইন রেট অ্যারাউন্ড 120 to 160 বিটস পার মিনিট, নো বিট টু বিট ভ্যারিয়েবিলিটি,
persist for more than 20 minutes ঠিক আছে তাহলে these are sinusoidal pattern এগুলো সবকটা কিন্তু ইনক্লুডেড হ্যাঁ খেয়াল রাখবি smooth regular sine wave like pattern frequency of 2 to 5 cycles per minute amplitude of 5 to 15 beats per minute above and below the baseline okay stable baseline rate around 120 to 160 beats per minute no beat to beat variability persists for 20 more than 20 minutes okay the most common cause is fetomaternal hemorrhage কোথায় হয় fetomaternal hemorrhage কোথায় হয় fetomaternal hemorrhage কোথায় হয় fetomaternal hemorrhage হ্যাঁ বল জোরে বল RH incompatibility ভেরি গুড তাহলে ওখানে সাইনোসয়েডাল প্যাটার্ন পাওয়া যাবে ঠিক আছে ঘুম থেকে উঠেই বলে দিলাম এই দেখ সাইনোসয়েডাল প্যাটার্ন ঠিক আছে এটা একটু ঝাপসা হয়ে গেছে এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে কোথায় পাওয়া যাবে বললো RH incompatibility ফিটাল অ্যানিমিয়া তো হবে এগুলো যেহেতু RH incompatibility ফিটাল অ্যানিমিয়া হতে পারে ঠিক আছে মেইন মনে রাখবে হচ্ছে RH incompatibility ঠিক আছে এটা সাইনোসয়েডাল প্যাটার্ন লাস্ট ইজ ওভারঅল অ্যাসেসমেন্ট ঠিক আছে রিঅ্যাসিউরিং কাকে বলবো নন রিঅ্যাসিউরিং কাকে বলবো অ্যাবনর্মাল কাকে বলবো ঠিক আছে বললাম একটু আগে রিঅ্যাসিউরিং মানে নরমাল আর ঠিক আছে 110 to 160 beats per minute baseline variability is 5 to 25 beats per minute no deceleration or early deceleration variable deceleration with no concerning characteristics for less than 90 minutes ঠিক আছে this is reassuring and what are non reassuring baseline beats হচ্ছে কত 100 to either early bradycardia or early tachycardia है ना 100 to 109 or 161 to 180 baseline variability is less than 5 for 30 to 50 minutes or more than 25 for 15 to 25 minutes এই ডাটাগুলো এত টাইমগুলো কিন্তু একটু মনে রাখতে হবে বুঝতে পেরেছিস আর অ্যাবনর্মাল বললাম কখন বললাম বিলো 100 যখন আইদার বিলো 100 or above 100 above 180 ঠিক আছে বিলো 100 এর less than 5 beats per minute for more than 50 minutes or more than 25 for more than 25 minutes okay or sinusoidal pattern ঠিক আছে these are abnormal ঠিক আছে বুঝতে পেরেছিস assessment of fetal seizures based on risk of fetal acidemia ঠিক আছে category 1 normal category 2 is suspicious category 3 is pathological okay here the prompt evaluation intervention and considered immediate termination okay where the pathological interpretation will found okay category 1 তো normal বললাম category 2 suspicious or intermediate কি হবে এখানে সাইনোসয়েডাল প্যাটার্ন একটা বললাম ঠিক আছে absent fetal heart rate or variability with any of the following recurrent late deceleration recurrent variable deceleration prolonged deceleration or prolonged bradycardia okay ঠিক আছে the absence of acceleration with otherwise normal cardiotograph is of uncertain significance ঠিক আছে খেয়াল রাখবি এটা এগুলো তো বললাম আগেই তোকে নরমাল সাসপিসিয়াস আর প্যাথোলজিক্যাল এগুলো ম্যানেজমেন্ট আর যাচ্ছে না এগুলো কিছু TeleCTG is a simplified CTG device which consists of developed hardware and software that can be cost effective along with portable and real time data capturing ঠিক আছে it aims to participate in succeeding the achievement of one of the sustainable development goal by lowering the mortality rate of the mother and babies through a more affordable CTG device for more accurate and timely diagnosis as well as better governance to take place ঠিক আছে আর কিছু নেই this one is কিছুই না ওই পেপারটাকে ইন্টারপ্রেট করা পোর্টেবল আর কি আর কিছুই না পোর্টেবল মেশিন সেম বাকি যেরকম টোকো আছে ইউএস প্রোব আছে যেরকম সেরকমই আছে হ্যাঁ মেশিনটার মতো নেই মানে সবই তো এখন ছোট হয়ে যাচ্ছে এখানে ইন্টারপ্রিটেশনটা দেবে
আর কিছু না। তোদের এইগুলো কিন্তু কোশ্চেনে দেবে, বলে রাখলাম। আর্লি ডিসেলারেশন, লেট ডিসেলারেশন এগুলো জিজ্ঞেস করবে, বুঝতে পেরেছিস? আর্লি, লেট, ভেরিয়েবল, সাইনোসয়েডাল প্যাটার্ন, ঠিক আছে? তারপর হচ্ছে কাকে ভেরিয়েবিলিটি বলে, হ্যাঁ, হোয়াট আর অ্যাক্সেলারেশন, হোয়াট আর ডিসেলারেশন, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। পিছনে কি কোশ্চেন আছে এখানে, এগুলো অ্যান্সার আছে। আচ্ছা, কতগুলো কন্ট্রাকশন আছে, হ্যাঁ এগুলো জিজ্ঞেস করবে, কতগুলো কন্ট্রাকশন আছে দেখে দেখে বলতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, পাঁচটা, ঠিক আছে? কোনো ডিসেলারেশন নেই কিন্তু এখানে, আছে? ওটা আগের তোকে ইন্টারপ্রিট করতে হবে। ডিসেলারেশনের ক্রাইটেরিয়া কি বললাম, কতক্ষণ দেখতে হবে? হ্যাঁ, তাহলে তো এখানে ওটা তো দেখা যাচ্ছে না, তো বলা যাবে না। তাহলে এটা এখানে অ্যাক্সেলারেশন আছে দুটো, কোনো ডিসেলারেশন নেই কিন্তু। প্রেজেন্স অফ অ্যাক্সেলারেশন, নো ডিসেলারেশন। ভ্যারিয়েবিলিটি বেস লাইন আছে 140, আমরা তাই বললাম তো নাকি? 140, এই 130, 140 যাই, whatever। এটা তো শর্ট নোট বা অন্য কিছু দিতে পারে পরীক্ষাতে। হ্যাঁ, না শর্ট নোট মানে থিওরিতে, সিটিজিতে। আর এখান থেকে এমসিকিউ খুব দেয়, ওই আর্লি ডিসেলারেশন, লেট ডিসেলারেশন, এগুলো খুব এমসিকিউ দেয়, এমসিকিউ দিতে পারে। এগুলো গাইডলাইন এগুলো, এই যে এগুলো আছে না, এখানে না না এখানে এই যে এগুলো আছে না, এগুলো কোথায় গেল? এগুলোর হচ্ছে, এগুলো হচ্ছে আছে দেখবি, নাইস গাইডলাইন আছে, এসইওজি গাইডলাইন আছে, এগুলো কিছু কিছু গাইডলাইন আছে, সেগুলোর গাইডলাইন। আর এইটা মনে রাখবি, এটা হচ্ছে ফিটাল মুভমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, ফিটাল মুভমেন্ট এটা, ঠিক আছে? যদি বলে রেট কত, তাহলে দেখে নিবি কিন্তু 1 সেন্টিমিটার/মিনিট, ঠিক আছে? কোন টাইমে করা হচ্ছে, টাইমও লেখা থাকবে। 12টা, রাত 12টা 10 প্রবাবলি, রাত 12টা 10 প্রবাবলি। ডেটও থাকবে, সব থাকবে এখানে, সবই থাকবে এখানে। এই দেখি দেখি দেখ, 12টায় স্টার্ট হয়েছে, 12টা 10-এ শেষ।